বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের যারা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী তোমরা রয়েছ 2025 সালের এবং 2026 সালের, তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের বইয়ের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করো। বইয়ের প্রশ্নগুলোর উত্তর অনেকেই তোমরা পাচ্ছ না, তো তাদের জন্য মূলত তৈরি করা। তো এখানে প্রথমত তোমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছ যে সাজীব ও সাজিদ ঘনিষ্ঠ বন্ধু। সজীব প্রায় ফজর সালাত সূর্যোদয়ের পর এবং ছাত্ররা সালাত সূর্যাস্তের সময় আদায় করে। সাজিদ এলাকায় যুবকদের সত্য কথা বলা ও নিয়মিত সালাত আদায় করার জন্য আহ্বান জানালে কতিপয় যুবক তার কথা শুনে কটূক্তি করে। যুবকদের অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌঁছালে সে শিক্ষকের শরণাপন্ন হয়। শিক্ষক কোরআনের এই মুক্ত আয়াতটি পড়ে শোনান। এখানে তোমরা একটু ভালো লক্ষ্য করো যে এখানে প্রথম প্রশ্ন যেটি রয়েছে যে ভার্গব শব্দের অর্থ কি। ভার্গব শব্দের অর্থ কি? তারপর বলা হয়েছে খ নম্বর প্রশ্ন, আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি, বুঝিয়ে লেখো। এখানে প্রথম প্রশ্নটি দেখো যে ফারগাব শব্দের অর্থ অন্তরের মনোনিবেশ করুন। এরপর খ নম্বর যে প্রশ্ন রয়েছে যে আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি, এটি পবিত্র কোরআনের সূরা আত-তিনের 4 নং আয়াত। মানুষ আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরতম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। মানুষকে সুন্দর আকৃতি চমৎকার গঠনের সৃষ্টি করে আল্লাহ অন্যান্য মাখলুকাত থেকে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অত্র আয়াতে এটাই বোঝানো হয়েছে। আর গ নম্বর যে প্রশ্ন রয়েছে যে সাজিবের কাজের মাধ্যমে কাদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে গ নম্বর যে প্রশ্ন রয়েছে যে সজীবের কাজের মাধ্যমে মুনাফিকদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল মাউনে বলেন, দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে। প্রকৃতপক্ষে মুনাফিকরা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, সালাত সম্পর্কে তারা উদাসীন। যেমনটি আমরা দেখি উদ্দীপকের সাজিবের চরিত্রে, সে প্রায় ফজরের সালাত সূর্যোদয়ের পর এবং আসরের সালাত সূর্যাস্তের সময় আদায় করে। সজীবের এই ধরনের কর্মকাণ্ডে মুনাফিকদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কারণ মুনাফিকদের একটি বৈশিষ্ট্য হলো তারা ঠিকমতো সালাত আদায় করে না, বরং তারা সালাত সম্পর্কে উদাসীন। শুধু মুসলমানদের দেখানোর জন্যই তারা সালাত আদায় করে। সালাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না, অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া আখিরাতে তাদের জন্য রয়েছে মহাধ্বংস। তারপর ঘ নম্বর যে প্রশ্ন রয়েছে যে আম, সাহায্যের কার্যক্রম সূরা আল ইনশিরা এর আলোকে বিশ্লেষণ করো। ঘ নম্বর যে প্রশ্ন, যে পবিত্র কোরআনের সূরা আল ইনশিরা আলোকের উদ্দীপকের সাহায্যের কার্যক্রম বিশ্লেষণ করা হয়েছে। সাজিদ একজন ইমানদার ব্যক্তি। সে এলাকার যুবকদের সত্য কথা বলা ও নিয়মিত সালাত আদায় করার আহ্বান জানালে কতিপয় যুবক তার কথা শুনে কটূক্তি করে। যুবকদের অসহনীয় অত্যাচার সাজিদের ব্যতীত হয়। পবিত্র কোরআনের সূরা আল ইনশিরা পাঠ করলে আমরা এই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাই। নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করলে মক্কার কাফেররা মক্কার কাফেররা তার বিরোধিতা শুরু করে। তারা নানাভাবে তাকে বাধা দিতে চেষ্টা করে। তারা তাকে ঠাট্টা, বিদ্রূপ ও উপহাস করতে থাকে। তাকে কবি, গণক, জাদুকর, পাগল ইত্যাদি বলে কষ্ট দিতে থাকে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উপর অত্যাচার, নির্যাতন করতে থাকে। আল্লাহ তাআলা এই সময় সূরা আল ইনশিরা অবতীর্ণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান করে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাই বলা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজের সাথে সাহায্যের কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 2 নম্বর প্রশ্নের উত্তর তোমরা একটু দেখে নাও। 2 নম্বর প্রশ্নের উত্তর আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি, কারণ পুরোপুরি বলার সময় হচ্ছে না। তোমাদের অনেক তোমরা পুরো ভিডিওটি দেখবে না, যার কারণে আমি স্ক্রল করে শুধু টেনে যাচ্ছি। দেখো যে এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শরীয়তের তৃতীয় উৎসের নাম কি? হারাম বর্জনীয় কেন? শরীয়তের তৃতীয় উৎসের নাম হলো ইজমা। আর খ নম্বর, হারাম দ্রব্য আমাদের জন্য ক্ষতিকর হওয়ায় তা বর্জনীয়। আল আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু অকল্যাণকর তাই হারাম ঘোষণা করেছেন। হারাম খাদ্য গ্রহণের ফলে মানুষ অন্যায়, অশ্লীলতা ও অসৎ চরিত্রের প্রতি আকৃষ্ট হয়। মানব চরিত্রের সদ্গুণাবলী নষ্ট হয়ে যায়, মানুষ ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলে। তাই বলা যায় হারাম দ্রব্য আমাদের দেহ, মন ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়া বর্জনীয়। এরপর ১ নম্বর প্রশ্নটা দেখো তোমরা একটু। ১ নম্বর প্রশ্ন আমি স্ক্রল করে যাচ্ছি। ১ নম্বর প্রশ্ন আমি স্ক্রল করে যাচ্ছি। তোমরা একটু দেখে মিলিয়ে নিবে। এরপরে দেখো যে এরপরে যে প্রশ্নটা রয়েছে, এটা হচ্ছে ১ নম্বর প্রশ্নের উত্তর। এটা হচ্ছে ১ নম্বর প্রশ্নের উত্তর। তোমরা বাম পাশে যেটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ১ নম্বর প্রশ্নের উত্তর। এরপর তোমাদের এখানে কিছু বর্ণনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলা আমি তোমাদের একটু সামনে পেশ করছি। সূরা ৩ এর সংক্ষিপ্ত শিক্ষা বর্ণনা, মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো, আধুনিক যুগে বিক্রিয়াসের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা। এরপরে বর্ণনামূলক প্রশ্ন উত্তর রয়েছে, আল কোরআনের সংরক্ষণ পদ্ধতি লিপিবদ্ধ করো। এরপরে এখানে এটি মূলত রয়েছে প্রশ্নটি। আশা করি প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা বুঝতে পেরেছো, জানতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। ধন্যবাদ তোমাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।